সো আজ যেতে চলেছি আমরা আজকে এমন একটা জায়গা যে ভারতের তো গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সব? আই হোপ তোমরা সব ভালো আছো, ভালো থাকতে হবে, কেন তোমরা বীরভূম ছেলের ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। সো আজ আর কন্টিনিউ করছি ব্লগটা। আমরা কৈমুর থেকে এসেছি, কৈমুর থেকে একদম রামেশ্বরম। এই ট্রেন যে দেখছো তোমরা, এই ট্রেন কৈমুর থেকে রামেশ্বরম আসে। তো আমরা এসেছি, অনেক বন্ধু ওখানে সব বন্ধু মিলে সব দাঁড়িয়ে আছে। আর কি বলবো, এই রামেশ্বরমের হিস্টোরি তোমরা অনেক সব জানো, আর যদি না জেনে থাকো তো চলো লাস্ট থাকে আমার ব্লগটা দেখতে থাকো, লাস্ট থাকে একদম। তো ফেসবুক থেকে যদি দেখছো তো পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তো এইভাবে সাবস্ক্রাইবটা করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এখন বাজছে ভোর 4টে। আমরা কাল রাতে চেপেছিলাম সন্ধ্যে ম্যাক্সিমাম 7:30টার সময় আমাদের ট্রেন ছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। মধুর থেকে রামেশ্বরম যাওয়ার ট্রেন, যেটা সপ্তাহে একদিন যাই। এখন বাজছে রাত 2:47, আর আমরা এখন আছি প্ল্যাটফর্ম একটা। তো যেইটার জন্য অবশ্য না তখন অপেক্ষা করে সব বসেছিলাম আমরা রামেশ্বরমের ব্রিজ, পবন ব্রিজ। তো সেই জায়গায় চলে এসেছি, কিন্তু অন্ধকার পর্যন্ত দেখছো, প্রায় অন্ধকার। তো সবাই দেখছে ভিড়, চল দিকে সব ব্রিজ দেখছি, সব ব্রিজ দেখতে এখন মজা লিখছে, ব্রিজের মজা। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, অন্ধকার এখন। नहीं दिखाई दे रहा है यार, कुछ नहीं दिखाई दे रहा है। सब बैठा है देखने के लिए, देखो কিছু দেখাই দিচ্ছে, জল মানে লড়ছে, বলার কিছু নাই। ওই একটা ব্রিজ, সামনে একটা ব্রিজ, আমাদের একটা ব্রিজ, ওটা হলো সামনে যে দেখা যায় বাসের ব্রিজ। আওয়াজ কি ক্লিয়ার আসছে না জানি না, কিন্তু সমুদ্র ঢেউ, বিশাল ঢেউ। এই ব্রিজের নাম হলো পবন ব্রিজ, ঠিক আছে। অনেক জিনিস দেখাবো তোমাদের, ভালো ভালো একটা দিনের বেলায় দেখাবো, দিনের সময় তোমাদের ভালো করে ব্রিজটা আমরা দেখাবো। সবাই দেখা হয়ে গেলো সবারই। এখন সময় হলো 4:18, ঠিক আছে। 4:18 বাজছে, আর আমরা এখন পবন ব্রিজ বের হলাম। এই দেখছো মালটা খুশি, দেখো শুধু খুশি, হাসি আর হাসি, দেখো সবাই হাসি। 4 ধামের মধ্যে একটা রামেশ্বরম ধাম, সেই একটা ধাম আমরা আজকে এসেছি ঘুরতে এবং এখানকার দৃশ্য উপভোগ করতে। মানে খুব সুন্দর জায়গা, তোমরা কি বলবো। এখনই আমরা পেরিয়ে গেলাম ব্রিজ। তো আমরা অ্যাকচুয়ালি এসেছি আজকে রামেশ্বরম, ঠিক আছে। দেখছো সব দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। ট্রেন এখন রামেশ্বরমে চলে এসছে, আমরা রামেশ্বরমে নেমে যেই ট্রেনটাতে আমরা হলাম সেই ট্রেনের ভিড় এখন হয়ে গেল। রামেশ্বরমের মেন মন্দির, তো এইখানে আছে শিবের জ্যোতির্লিঙ্গ। তো এখানকার সব থেকে এইটাই মেন। তারপর আমরা যাবো ধনুষকোটি। প্রথমে এখানে যাবো, চান টান করবো, জামা প্যান্ট লকার রাখবো, মহাদেবকে দর্শন করব, তারপর আমরা যাবো ধনুষকোটি। এই হলো মন্দির। তো এখানে ঢোকার জন্যে জামা প্যান্ট সব খুলতে হবে, চান টান করতে হবে, তারপর ঢোকা যাবে। তো আমরা এখন লকার দেখবো, লকার জিনিসপত্র রাখবো, তারপর এখন জাস্ট এলাম এখানে চান করার জন্যে। এই পিছনে দেখছি এখানে চান করা হবে। তো চান টান করে ব্যাগ ফ্যাগ লকারে রেখে তারপরে আমরা যাব মন্দির দর্শনে। এখন আমরা চান টান করতে এই জায়গাতে, এখন সবাই জামা প্যান্ট খুলে দেন, চান টান করে তারপরে যাবো, ঠিক আছে। চলো চলো। এটা হলো সেই চান করার ঘাট। আর এখানে যে চান করছে অ্যাকচুয়ালি এটা সমুদ্র, ঠিক আছে, কোনো নদী বা কিছু না, এটা একদম সমুদ্র। আর এইখানে অ্যাকচুয়ালি গয়া বা মানে কি বলবো, এটা গয়া দেওয়া একটা জায়গা অ্যাকচুয়ালি। বাঙালি আমরা জানি গয়া যাই আমরা, ঠিক এখানেও সেম একদম প্রসেস। এখানে দেখছি সব গয়া অনেক সব দিচ্ছে, ওই দেখছো গয়া দিচ্ছে সব এইগুলোতে গোটাই, ওই জিনিসে গয়া দেওয়া হচ্ছে। তো শিব একটা তীর্থস্থান বলা যায় যেতে পারে, এটা একদম তীর্থস্থানের মতনই ঠিক। আর এই একদম সমুদ্র ঢেউ, একদম বড় বড় ঢেউ দিচ্ছে, শব্দ হচ্ছে অনেক, বুঝতে পারা যাবে না হয়তো, কিন্তু দিনের বেলা আমি দেখাবো ঠিক করে একদম। এখন বাজছে ম্যাক্সিমাম 5:30 বাজছে, আমরা এসছি রাতে একদম। ওইদিকে দেখছো গয়া চলছে, ওইদিকে চান করছে, ভিড় মানে সেই লেভেলে ভিড় আছে এখানে। আর আমাদের সব বন্ধুরা সব আগে চললো, এখন আমরাও চান করবো এখানে। তারপরে দেখছো উত্তাল সমুদ্র, ওই দেখো সমুদ্র ঢেউ। এটা অন্ধকারে বুঝতে পারা যায় না, কিন্তু গোটাই সমুদ্র আছে।
দেখো ভাই উত্তাল, দেখো সমুদ্রের উত্তাল শুধু। আমি ওখানে চান করিনি, মানে প্রথম ফার্স্ট টাইম ভাই সমুদ্রে চান করবো। দেখো উত্তাল, দেখো সমুদ্র, মানে আমাকে এখন দেখেই ভয় লাগছে। দিনের বেলা দেখলে কি অবস্থা হবে তাহলে ভাবো। আমার তো দেখেই ভয় লাগছে ভাই, কি বলবো। দেখো আর যাই না, লড়ছে এখনো, লড়ছে লড়ছে। মাছ উঠে চলে এসছে। তো ফাইনালি আমাদের চান টান করা হয়ে গেল। এখানে দেখছো তো সবাই তখন চান করছে, সব চান টান কমপ্লিট আমরা। তো মানে কি বলবো, ফার্স্ট টাইম চান করলাম। আর তখন অন্ধকার ছিল, ছবিটা সেরকম তুলি নেই। তখন চান টান করা হয়ে গেছে, পান্ডা সব রেডি, একদম সব রেডি হয়ে গেছে একদম। চলো এখন এবারে মন্দিরের ভেতরে যাবো, মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেবো। তারপরে আমরা ধনেশপুরি যাবো, যে মেন জায়গা আমাদের ধনেশপুরি, সেইখানে যাবো আমরা। তো যেটার জন্য অপেক্ষা আমাদের ধনেশপুরি। প্রথম টাইম মানে ফার্স্ট টাইম চান করলাম সমুদ্রতে আমরা। আর এক্সপিরিয়েন্স বলতে যাতা এক্সপিরিয়েন্স ভাই, মানে মুখে যখন জল ঢুকছে একদম, সে নোনা নোনা জল একদম। তো চলো বেশি লেট করবো না, কেননা আমরা মানে মন্দিরের ভিতরে যাবো, পুজো দেবো, অনেক লাইন আছে, অনেক কিছু ব্যাপার। তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এখন একদম 6:30 বেজে গেছে। তো চলো, আর সমুদ্র প্রচণ্ড উত্তাল। আমরা মন্দির দর্শন করতে ঢুকে গেছি সবাই। লাইন এখন লাইন লাইন দিয়ে যেতে হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওরা গিয়েছিলো, ব্যাগ ফ্যাগগুলো রাখলাম, লকার রাখিনি, লকার অনেক চার্জ বলছিল। তাই এখন আমরা দুজন দাঁড়িয়ে তারপরে আবার চললাম মন্দির দর্শন করতে লাইনে। এরকম 3 জনের লাইন আছে আমরা। এই হলো সেই মন্দির, 4 জনের দূর থেকে আসা দেখার জন্য। যার জন্য এত মানুষ দূর দূর থেকে আসে দেখতে। এই সেই মন্দির। মানে দর্শন চলছে। এইখানে ভেতরে পার্বতী ভগবান, আমাদের পার্বতী মা আছে। আর যেটা আগে দেখালাম সেটা শিব ছিল, আর এটা হলো পার্বতী মা আমাদের। তো মন্দিরের ভিতরে সবকিছু দেখা শেষ। প্রসাদ দেবে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ফ্রিতে, মন্দিরের প্রসাদ। জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমাদের নন্দী মহারাজ, এটা আমরা এক্সিট করে যাব, বেরিয়ে যাব বাইরে। আমাদের সব দেখা শেষ একদম। তো দর্শন আমাদের শেষ মন্দিরে। এরপরে আমরা যাব ধনুষকড়ি দিকে। কি সুন্দর, এইখানকে সব শেষ। এবারে আমরা যাব অটো বুক করে ধনুষকড়ির দিকে। তো এখানে কিছু কিছু সিস্টেম খারাপ লাগলো, পরে বলবো হয়তো। এই ডিজাইনগুলো সেই সুন্দর, অপূর্ব। অনেক বড় মন্দির, অনেক বড় মন্দির। চলো আমরা মন্দির থেকে বেরিয়ে যাবো। সুন্দর মন্দিরটা, এটা হলো তামিলনাড়ুর সৌন্দর্য মন্দির। কি সুন্দর ভাই, দেখো মন্দিরের ডিজাইনগুলো শুধু দেখো। এটা হয়তো রথ মনে হয়। মানে মন্দিরটা বের হচ্ছে তো শেষই হয় না, এত সুন্দর দেখতে লাগছে, মানে বলার কিছু না। অপূর্ব দেখতে। কেমন লাগলো বল মন্দিরটা, কেমন লাগলো বল, শুধু কেমন লাগলো মন্দিরটা? মন্দিরটা যাতায়াত সুন্দর, খুব সুন্দর। কিছু কিছু নিয়ম হয়তো খারাপ আছে, সে পরে বললেই চলে হয়তো। খুব সুন্দর মন্দির, সুপার সুন্দর মন্দির। আর এর ভেতরে দেবতারা কি ঠাকুর আছে সেটা বলে দিই। ওইখানকে আছে আমাদের মহাদেব আর মা পার্বতী, দুজনে এখানে আছে। তো শিবের জ্যোতির্লিঙ্গ, যেটা তোমরা আশা করে জানো সবাই, আর যদি না জেনে থাকলে জেনে নাও। জ্যোতির্লিঙ্গ মানে শিবের জ্যোতির্লিঙ্গ। আর 4 ধামের মধ্যে একটা সব থেকে বড় ধাম। তো অনেক সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তো চলো এবারে আমরা যাবো কিন্তু ধনুষকড়ি।
লাস্ট অফ ইন্ডিয়া ধনুষকোড়ি যাবো। চলো সবাই মিলে আমরা ধনুষকোড়ি যাবো। তো আমরা আগে মন্দির থেকে বেরিয়ে যাবো, চলে এসছি এক্সিট গেটে। চলো যাওয়া যাক ধনুষকোড়ি। আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা অটো বুক করে ধনুষকোড়ির দিকে। ধনুষকোড়ির রাস্তাটা এত সুন্দর, সবাই মিলে দেখতে দেখতে চলে গেছিলাম ধনুষকোড়ি। আর দেখছো অটোর মধ্যে সব বসে আছে, কথা সবাই উপভোগ করছে ধনুষকোড়ির রাস্তার দৃশ্যটা। আর দেখছো ও বলছে একটা সমুদ্র বড় পাড়া, কিন্তু সমুদ্র ছিল না, ছোট্ট একটা ডোবা ছিল। হ্যাঁ, তোমরা যদি আসার মন করছো বা যদি এসে থাকো, যদি অটো বুক করার ইচ্ছা আছে তো অটো বুক করতে পারো। এখানে একটু দরদাম করে নেবে। আর বাসও যায়, এখানে ডাইরেক্ট বাস পাওয়া যায়। আমরা বাসের জিনিসটা জানতাম না, তাই যাওয়া হয়নি। বাসেও একদম তোমাকে ধনুষকোড়ি নিয়ে যাবে বা ধনুষকোড়ি থেকে রিটার্ন নিয়ে আসবে অনেক কম টাকায়। এটা হলো বিভীষণের মন্দির। বিভীষণ বলতে মানে রাবণের ভাইয়ের মন্দির। জুতোগুলা খুলবো এখন বাড়ির দিকে আমরা সাইডে। তো এটা হলো মন্দির। এখানে ডাব বিক্রি করছে দেখো। আর এটা পুরো সমুদ্রের ধারে, একদম ফুল সমুদ্র আছে, গোটাই সমুদ্র আছে দেখো। মন্দির বলতে হয়তো যুদ্ধের সময় এখানে এসেছিল হয়তো, সেই স্থানটা এখানে গোটাই করা আছে। বিভীষণের মন্দির এখন বলে এটা পরিচিত। চলো ভিতরকে যাই, দেখাই, দর্শন করি বিভীষণের মন্দির। আর মানে গোটাই সমুদ্র সমুদ্র সমুদ্র, সমুদ্রের মাঝে এটা মন্দির। আর আমরা একটা অটো বুক করেছি, ঠিক আছে। আর অটোটা মানে 7 জনাতে বুক করা হয়েছে। শুধু দেখো ভিউটা দেখো পাশে, গোটাই সমুদ্রের মাঝে এই মন্দিরটা। খুব সুন্দর, মাথায় সুন্দর, বিশাল ব্যাপার। এটা ছিল মন্দিরের ভিতরের দৃশ্যটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যখন যুদ্ধটা হয় সেই সময়কার ছবিগুলো কিছু আঁকা হয়েছে এবং এখানকে টাঙানো হয়েছে। তোমরা একটা গাড়ি যাচ্ছে মাঝের মধ্যে, কত সুন্দর লাগছে। দু সাইডটাই সমুদ্র, এই পাশে সমুদ্র, ও পাশে সমুদ্র। এটা হলো ধনুষকোড়ির ওল্ড রেলওয়ে স্টেশন, ঠিক আছে। যেটা আমাদের অটোওয়ালা দাদা বললো, মানে কাকু বললো, দাদা তো না কাকু। তো এটা হলো মানে লাস্ট, মানে ওল্ডের লাস্টের একদম রেলওয়ে স্টেশন এইটা ছিল। চলো তুমি ভেতর দিকে তোমার দেখাই, দেখে মনে হচ্ছে না কিন্তু, কিন্তু হ্যাঁ এটাই ছিল। ওপরে দেখো পিলার দেওয়া আছে, তারপর পাশে দেখো এইটাই ছিল সেই জায়গাটায় রাম যে সেতুখানটায়। এটা দেখছো পুরোনো রেলওয়ে স্টেশন, যেটা এটা এখন বর্তমানে এই অবস্থা। মানে এখানে একটা সুনামি বলতে ঝড় এসেছিল, তার জন্য একদম সব ডুবে ছাড়খাড়, এইগুলি বেঁচে আছে। চলো এবারে ধনুষকোড়ি দেখাবো, ধনুষকোড়ি মেন, ধনুষকোড়ি দেখে নিয়ে যাবো ধনুষকোড়ি। চলো অনেক সময় স্বপ্ন থাকে, অনেক সময় ইচ্ছা থাকে। তোমার দেখাই কই কই মানে কোন জায়গাটা, সেই জায়গা আশা করি চিনতে পারছো না। এটা বলি লাস্ট অফ ল্যান্ড ইন্ডিয়ার ধনুষকোড়ি। এটা হলো ধনুষকোড়ি ভাই, ধনুষকোড়ি। হ্যাঁ, এটা কোনো সাধারণ স্ট্যাচু না, এটা হলো আমাদের দেশের লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া জায়গা, যা তামিলনাড়ুতে অবস্থিত। এটা হলো ধনুষকোড়ি। আর এইখান থেকেই ভাগ হচ্ছে আমাদের ভারত ও শ্রীলঙ্কা। আর এটা হলো আমাদের অশোক চিহ্ন। তো ফাইনালি আমরা চলে এসেছি ধনুষকোড়িতে। সমুদ্রের উত্তাল দেখো ভাই, কি আর বলবো। আর এইখানে একটা জিনিস নোটিস করলাম, ফিশিং বোটগুলো সব যাচ্ছে, কিন্তু এইখানে রাম সেতুটা আমি কিন্তু দেখতে পেলাম না, কেন কে জানে। কিন্তু অনেক ভিডিওতে দেখেছি যে রাম সেতুটা দেখতে পাওয়া যায়, ওইটা আমি ঠিক জানি না, বুঝতে পারলাম না। হয়তো ড্রোন শটের জন্যে, নাহলে তো ওর স্যাটেলাইটের তরফ থেকে দেখা হয়তো। ধনুষকোড়ি সবাই হয়তো ধনুষকোড়ির নাম শুনেছ। আর ধনুষকোড়ি আমিও অনেক নাম শুনেছিলাম, আর ধনুষকোড়িকে দেখে নিলাম নিজের চোখে একবার ভালো করে।
থেকে বসি। ধনুষকুড়ি হলো আমাদের ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্যের এক ইন্ডিয়া লাস্ট সীমান্ত আছে। এটা অনেক দেখেছি তার ভিডিও, আজকে সেই ফাইনালি আমরা চলে এলাম সবাই মিলে। পাশে দাঁড়িয়ে আছে দেখি সব, ওরা সব ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম। অনেক দেখেছি ভিডিও ধনুষকুড়ি। আর সমুদ্র উত্তাল, আর শব্দ হচ্ছে শুনতে পাচ্ছে, সব ধরে সমুদ্র উত্তালটা দেখা একবার। আর সব ফটো তুলতে ব্যস্ত, এত হাওয়া দিচ্ছে বলার কিছু জানি না রাস্তা হবে কি হবে না। ধনুষকুড়ি চলে এলাম, ঘুরতে ঘুরতে সবাই মিলে সেই জায়গা, সেই ঠিক আছে। অনেক জায়গা আছে এখনও, রাম সেতুর যে লাস্ট জায়গাটা এলাম কিন্তু বুঝতে পারছি না তাই, ঠিক আছে। আর এই পাশটা দেখো গোটা একদম মানে মেলা, মেলা বলেই চলে। শাঁখের মেলা, শাঁখ ঝিনুকের মালা, অনেক কিছু ভাই এখানে। শুধু শঙ্খর মেলা, একদম শঙ্খ ঝিনুকের। কালেকশন দেখো, ছোট মেলা বললেই চলে একদম। শুধু শঙ্খ ঝিনুকে দিয়ে তৈরি হিবিঝিরি অনেক বড় বড় শঙ্খ দেখছো। সব শেষ আমাদের ঘোরা, পুরোনো ব্রিজ, পুরোনো রেল ব্রিজ, ধনুষকুড়ি সব শেষ। এটা এখনই দেখলাম, এটা এখনই। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া শুরু আমাদের। ভেজ মিলস, ওই দেখো একটা ভেজ মিলস, এদিকে ভেজ মিলস, এদিকে সরি ভেজ মিলস। অনেকক্ষণ ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া শুরু হলো আমাদের। চাট, এটা আচার, বাঁধাকপি তরকারি, এটা চাউ বলের জিনিস, সাম্বার। এদিকে আমাদের প্রদীপ একদম ঝেড়ে মারছে পেটের জ্বলনে। এদিকে পাঁপড় চলেছে আমার দাদা, খাই তারপরে দেখা যাচ্ছে কীরকম কী অবস্থা। দেখো মর্নিংয়ে এসেছিলাম চান করতে, সকালবেলায় ভোর একদম। কীরকম অবস্থা, এখনকার কী অবস্থা, কোনো লোকজন একদম কমে গেছে, শেষ, লোকজন একদম নাই। ওরে চাপবো, তার জন্য টিকিট কাটছে 100 টাকা করে টিকিট সবারই। তো ওপাশে এলাম, ওপাশ থেকে ঘুরে ঘুরে দেখলে তো সকালবেলা দেখালাম ভালো করে, আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর করে। এই বোর্ডটা বলছিলাম ভিউ পয়েন্ট না, অ্যাকচুয়ালি এইখানটা তোমার হলো যে মানে বোট রাইডিং করার জায়গা। ওই তো বোট দাঁড়িয়ে আছে, আমরা যারা 7 জন আছি, 60 টিকিট নিয়ে এলাম, 60 টিকিট কেটে চললাম, একদম চলে যাবো ঘুরতে। আর ওই দূরে একটি মার্চেন্ট নেভির, ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ান নেভি, সরি মার্চেন্ট ইন্ডিয়ান নেভির আমাদের গার্ড যেটা হয় সেটা দাঁড়িয়ে আছে। জানি না নিয়ে যাবে কি, নিয়ে যাবে ওদিকে। তো দেখাই যাক, আমাদের বোটের সামনে আমরা যেছি, এনজয় হবে, মজা হবে, দেখা হবে। চলো লাস্ট অবধি দেখো কী হয়। তো আমাদের বোট সাফারি শুরু হয়ে গেছে, দেখাই দেবো বোট সাফারিটা স্টার্ট হয়ে গেছে। বোট সাফারি ম্যাক্সিমাম 8 ঘন্টা ওয়েট করেছিলাম এখানে আমরা। তো সব ফুল হলো, তারপরে ছাড়লো, তো ছেড়ে দিয়েছে। তো দেখাই দেবো। আর ও দেখো মন্দির, দেখতে পাচ্ছি সমুদ্রের মাঝখান থেকে মন্দির দেখতে কত সুন্দর লাগছে। টাওয়ারটা না ট্রেন থেকে আমরা রাতেরবেলা দেখেছিলাম, দেখো বোটটা এখনই দাঁড়িয়ে ছিল। আর এই পাশে মন্দির, এই পাশে জাহাজ দেখো। মোবাইল নিয়ে ব্যস্ত দেখার জন্য, সেই একটা ব্যাপার সুন্দর।
আর কোনো যাওয়ার রাস্তা নেই, মানে এখানেই আমাদের দেশ শেষ হয়ে গিয়েছে ধনুষ্কড়িতে। আর এখানে সব শুয়ে আছে, দেখছো, আমিও শুয়ে আছি। রেলওয়ে স্টেশন দেখো, সব নতুন একদম ঝড় চকচকে রেলওয়ে স্টেশনটা, অনেক কাজ চলছে এখন অব্দি। আর এখানে এসে স্টাফ, ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের রাত 8টায় ট্রেন আছে। আর আমিও শুয়ে আছি, অনেক রাত অব্দি যাওয়া হয়েছে। দেখো ভাই, আজকে রামেশ্বরম চিনা, সবাই রামেশ্বরম চেনার কারণ হলো যে রাম আর লক্ষণের জন্য, কেননা রাম। তো গাইস ফাইনালি রেস্ট আমাদের শেষ। আর এই দেখছো ট্রেন পিছনে লেগে গেছে, তার মানে আমাদেরকে এবারে যেতে হবে নিজের গন্তস্থল, মানে এবারে কর্মস্থলে। তো এইখানে ভিডিওটা শেষ করছি। আর দেখছো, তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখছো তো পেজ থেকে ফলো করে দেবে। তো এমনি নতুন নতুন ব্লগ আর ইন্টারেস্টিং ব্লগ আসতে থাকবে এই চ্যানেলে। আর হ্যাঁ, অনেকদিন করে ব্লগটা দিচ্ছি, তার জন্য ক্ষমা চাইছি। তো চলো, দেখা আছে নতুন ব্লগ।